চাকমা আইটি একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আমরা আজকে শিখব কিভাবে অ্যাডোবি ইলাস্ট্রেটর ইউজ করে সম্পূর্ণ ইউনিক একটি সার্কেল কিভাবে তৈরি করবেন। আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। বন্ধুরা, শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনি ভিডিওটি আজকে দেখেন এবং যদি আপনি ভিডিওটা পজ করে করে যদি দেখে দেখে শিখেন, আপনিও আজকের এই সুন্দর লোগো ডিজাইন টেকনিকটি শিখতে পারবেন। তাহলে চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে আজকে আমরা একটি লোগো ডিজাইন টেকনিক করি। তো আমরা আসবো হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটরে। তো অ্যাডোবি ইলাস্ট্রেটরে এসে আমরা একটা কি করব, নিউ একটা আর্টবোর্ড নিব। এই যে আচ্ছা, আমরা নিউ আর্টবোর্ড নিচ্ছি না, এটা এদিকে রাখি। তো আমরা এই আর্টবোর্ডে আমরা যে কোনো একটা সাইজের আর্টবোর্ড নিতে পারবো। আমরা আর্টবোর্ডটা একটু বড় করি, বড় করলাম। এখন আমরা কি করব, এই যে এখান থেকে এসে ইলিপস টুল থেকে আমরা কন্ট্রোল শিফট ক্লিক করে সমান তালে একটা কি করব, সার্কেল নিব। তো আমরা এই সার্কেলটি ফিল কালারটা ব্ল্যাক দিব। ওকে, তারপর আমরা কি করব, কন্ট্রোল অল্টার শিফট ক্লিক করে এরকম করে আমরা অল্টার ক্লিক করে এরকম করে একটা নিব। এই যে এরকম করে এতটুকু পর্যন্ত। ওকে, তারপর আমরা এই যে এই সিলেকশন টুল ক্লিক করে আমরা এরকম করে সিলেক্ট করব। তারপর অল্টার ক্লিক করে আমরা এই যে দেখেন শেপ বিল্ডার টুল ক্লিক করে অল্টার দিয়ে আমরা এরকম মাইনাস করে দিব। তারপর আমাদের একটা এ ধরনের অঙ্কন হয়ে যাবে সুন্দর করে। ওকে, তো এখন আমরা এটা কি করব, এখানে ধরে এরকম করে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করব। 45 ডিগ্রি অ্যাঙ্গেল করার পর আমরা কি করব, এটা কন্ট্রোল সি কপি করলাম, কন্ট্রোল এফ, তারপর কপি এবং পেস্ট করার পরে আমরা এটা কি করব, শিফট ধরে এরকম করে টান দিব। এই যে হয়ে গেল। এরপরে আমরা এখান থেকে ধরে শিফটটা ধরে সমান করে এরকম করে টান দিব। এই যে হয়ে গেছে। এখন আমরা কি করব, এটা গ্রুপ করব, এরকম করে গ্রুপ করব। তো গ্রুপ করে আমরা তারপর এটা এরকম করে ঘুরাবো, ঘুরিয়ে আমরা এটা গ্রুপ করেছি, এটা একটু ছোট করব, এরকম করে ছোট থাক। এখন আমরা এই যে দেখেন ইলিপস টুলটা নিব, এখান থেকে ইলিপস টুল নিয়ে এরকম করে গোল করে দিব সার্কেল। এরপরে আমরা কি করব, এটা ফিল কালার অফ করব। তো আমরা এটা যেভাবে আছে সেভাবে থাক, স্ট্রোকটা এতটুকুই থাক। তো আমরা এখন এই যে আমরা একটা নিলাম, যেটা ড্র করছি এটা এই বরাবর আনবো, এই বরাবর। ওকে, তো এটা বরাবর হয়েছে কিনা তা দেখার জন্য আমরা একটু জুম করব, জুম করে এরকম করে টান দিব, এরকম করে। ওকে, তো আমরা যদি মিডলে হয়েছে কিনা তা দেখার জন্য কন্ট্রোল আর দিয়ে আমরা রুলার দেখব, রুলার টেনে দেখব এরকম করে। এই যে আমরা রুলার দিয়ে দেখি মিডল পয়েন্ট হয়েছে কিনা। এই যে আমাদের একটু মিডল পয়েন্ট থেকে এটা একটু এদিকে টানতে হবে, একটু এদিকে, বেশি না, হালকা। ওকে, তো আমরা টেনে দিলাম। তো এখন আমরা কি করব, এখান থেকে এই যে দেখেন এটা সিলেক্ট করব, এরকম করে সিলেক্ট করে, আচ্ছা আমরা শুধু এইটাই সিলেক্ট করি, এইটাই সিলেক্ট করে তারপর আমরা কি করব, এই যে রোটেট টুলটা ক্লিক করব। রোটেট টুল ক্লিক করে তারপর আমরা এই যে দেখেন এখানে একটা এই পয়েন্টারে মাউসের লেফট বাটন ক্লিক করব, মাউসের লেফট বাটন ক্লিক করব এরকম করে, এই যে পয়েন্ট বরাবরে। ওকে, আচ্ছা আমরা প্রথমে আমি আপনাদের আবার দেখাচ্ছি, এরকম করে প্রথমে আপনি সিলেক্ট করবেন। এই যে এই প্রথমে আপনি কি করবেন, এইটা সিলেক্ট করবেন, এইটাই সিলেক্ট করবেন। সিলেক্ট করে তারপর আপনি কি করবেন, এই যে রোটেট টুল ক্লিক করবেন, রোটেট টুল ক্লিক করে তারপর আপনি এই যে পয়েন্টারে এরকম করে ক্লিক করবেন। ওকে, আমরা একটু ছোট করে এটা
আরেকটু ছোট করি। দেখেন বন্ধুরা, আমি আবার দেখাচ্ছি। এরকম করে প্রথমে আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করে তারপর এখান থেকে রোটেট টুল ক্লিক করবেন, তারপর এই যে পয়েন্টার বরাবর এখানে ক্লিক করবেন। পয়েন্ট, আপনাকে পয়েন্ট বরাবর ক্লিক করতে হবে। পয়েন্ট বরাবর ক্লিক করে তারপর এখানে আপনাকে 360 ডিগ্রি ইনটু 25 কপি করেন। এরপরে আপনি কি করবেন, কন্ট্রোল ডি এরকম করে ক্লিক করবেন। কন্ট্রোল ডি, এই যে কন্ট্রোল ডি লিখে দিয়ে তারপর আপনি কি করবেন, এরকম করে আমরা এই কন্ট্রোল আল দিয়ে রুলারগুলো চলে যাক। তো আমরা এটা কি করতে পারি, এরকম করে এই যে যেগুলা দেখতে পাচ্ছেন এইগুলা কিন্তু আমাদের কি করতে হবে, কি বলে এগুলারে, হাইট গ্রিড করতে হবে। ওকে, গ্রিডগুলো আমাদের হাইট করতে হবে। এই যে দেখেন সুন্দর করে আমরা একটা সার্কেল ড্র করলাম। এই যে সুন্দর করে একটা সার্কেল ড্র করলাম। ওকে, তো আমরা কি করব, এটা প্রথম এরকম করে সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা এরকম করে দেব। তারপরে এটা আমরা কি করব, গ্রুপ করব। গ্রুপ, এই যে গ্রুপ, এই গ্রুপ করার পরে যদি আমরা এটা ইউজেবল করতে চাই আপনারা কি করবেন, অবজেক্টটিকে এক্সপান্ড, তারপর আপনারা যদি আরেকবার চান অসুবিধা নাই, অবজেক্টটিকে এক্সপান্ড। এই যে সুন্দর করে একটা সার্কেল হয়েছে। এত সুন্দর যে একটা সার্কেল হয়েছে বলার মতো না। তো আপনি যদি সঠিক টানতে চান আপনাকে শিফট ক্লিক করে ধরতে হবে। শিফট ক্লিক করলে আপনার কোনো প্রকারে রেজুলেশন আঁকা বাঁকা হবে না, বেশ কম হবে না। ওকে, দেখেন আমরা কত সুন্দরভাবে একটা কি সার্কেল লোগো ক্রিয়েট করেছি। তো এখন আমরা আরেকটি লোগো ক্রিয়েট করব। দেখেন বন্ধুরা, একইভাবে আমরা কি করব, ইলিপস টুলে যাব, তারপর আল্টার শিফট ক্লিক করে এরকম করে একটা সার্কেল ড্র করব। তারপর আল্টার ক্লিক করে এটা একটা কপি করব এরকম করে, এই যে এতটুকু করে। তারপর আমরা কি করব, এই যে এটা সিলেকশন টুল ক্লিক করে আমরা দুটোটা সিলেক্ট করব। তারপর আমরা কি করব, এই যে এখান থেকে শেপ বিল্ডার টুল ক্লিক করে তারপর আমরা কি করব, মাইনাস দিয়ে দিব। এই যে মাইনাস, এগুলো গেল। এখন আমরা কি করব, এইটা এরকম করে রেখে আমরা এটা একটু 45 ডিগ্রি, আচ্ছা 45 ডিগ্রি দরকার নেই, এটা আমরা একটু বড় করি। আচ্ছা বড় করলাম। এখন আমরা এখানে আমি দুই পদ্ধতিতে দেখাচ্ছি। প্রথমে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি করেছি। এখন আমি কি করব, অবজেক্টে যাব। আচ্ছা অবজেক্ট নয়, এখান থেকে আমরা এডিটে যাব, কপি করব, তারপর পেস্ট, এই যে কপি এবং পেস্ট করে দিলাম। ওকে, তো আমরা বরাবর এখানে রাখি, আমি কিন্তু দেখাচ্ছি। তারপরে আপনারা কি করবেন, এখান থেকে শিফট ক্লিক করে এরকম করে টান দিবেন। শিফট ক্লিক করে এরকম করে দেখেন আমরা শিফট ক্লিক করে কিন্তু টেনেছি। তো এখন আমরা এইটাকে একটা কালার দিতে চাচ্ছি। কোন কালার দেব, আমি হোয়াইট কালার নয়, আমি ইয়েলো কালারটা দিতে চাচ্ছি। ওকে, আমরা ইয়েলো কালার দিলাম। ওকে, তো ইয়েলো কালার দিলাম। তো এখন আমরা কি করব, এটা একটু গ্রুপ করব। গ্রুপ করে আমরা তারপর এটা একটু এদিকে ঘুরাবো। তারপর এটা আমরা কি করব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আমরা শিফট ক্লিক করে এরকম করে এটা ঘুরাবো। দেখেন এই যে শিফট ক্লিক করে ঘুরালাম। এখন আমরা ঘুরিয়ে এখান থেকে শিফট ক্লিক করে এরকম করে নিব, বরাবরে যেন লাগে। এই যে এরকম করে, যেমন দেখেন এমনভাবে লাগাতে হবে যেন এখানে কোনো প্রকার কি না হয়, মানে একটু বেশ কম না হয়। তারপর আমরা এটা কি করব,
গ্রুপ করব, গ্রুপ করে তারপর আমরা এটা একটু ছোট করে দেব, এই যে ছোট করে দিব, ছোট হয়ে গেছে। তো এখন আমাদেরকে এই যে এখান থেকে একইভাবে ইলিপস টুল নিব, এরকম করে নিব, তারপর আমরা কি করব, ফিল কালার অফ করে দেব, স্ট্রোক কালার ওকে। তারপরে স্ট্রোক কালারটা আমরা এটা ব্ল্যাক করব, ব্ল্যাক, এই যে কিভাবে ব্ল্যাক করতে হয় আপনারা দেখতেছেন। তারপর আমরা কি করব, এই যে দেখেন এইটা এরকম করে একটু রোটেট করব, এরকম করে ঘুরাবো, ঘুরিয়ে তারপর আমরা এটা একটু ছোট করব, এরকম করে ছোট করব। তো আমরা একটু এটা বড় করি, তারপর আমরা এরকম করে এই যে এরকম করে মিডল বরাবর দিব, এই যে এরকম করে। দেখেন বন্ধুরা, একটা এইগুলো হচ্ছে এক একটা ইউনিক কাজ। আপনি যদি এই কাজগুলো আস্তে আস্তে শিখেন তাহলে আপনি অনেক দক্ষ হবেন এবং আপনি ইউনিক আইডিয়ার মাধ্যমে লোগো ক্রিয়েট করতে পারবেন, ডিজাইন ক্রিয়েট করতে পারবেন। ওকে, তো আমি একটা অনুমান করে মিডল বরাবর এটা রাখলাম, আপনারা দেখতে পাচ্ছেন এটা খুবই মিডল বরাবর হয়েছে কিনা, এই যে মিডল বরাবর হয়েছে। তো এখন আমরা এটা এরকম করে সিলেক্ট করব, এই যে আমরা এটা সিলেক্ট করব, তারপর আমরা রোটেট ক্লিক করব, তারপর আমরা এখান থেকে পয়েন্ট বরাবর আমরা ক্লিক করব, পয়েন্ট বরাবর ক্লিক করে আমরা এখানে 360 ডিগ্রি টু 28 দিয়ে দেব, তারপর কপি ক্লিক করব, তারপর এরপরে আমরা কন্ট্রোল ডি, সরি আমাদের এটা একটু হিসাবে বেশ কম হয়েছে, যার ফলে এরকম দেখাচ্ছে। আচ্ছা ওকে, সমস্যা নেই। তারপরে আমরা সুন্দরভাবে করার চেষ্টা করেছি। ওকে, দেখেন সামান্য যদি হিসাবে যদি বেশ কম হয় কিরকম হয়ে যায় দেখতে, এই যে দেখেন এটা এক ধরনের হয়ে গেছে, এটা এক ধরনের হয়ে গেছে, এটা এক ধরনের স্টাইল হয়ে গেছে। ওকে, তো আমরা এটা কি করব, এখন গ্রুপ করব, গ্রুপ করে একটু এভাবে ছোট করব, এই যে এটা এক ধরনের লোগো হয়ে গেছে। ওকে, তো আমি কিন্তু দেখানোর চেষ্টা করেছি কিভাবে আপনারা ইউনিক লোগো ডিজাইন করবেন। তো ওকে বন্ধুরা, চাকমা আইটি একাডেমিতে আপনারা যদি আসেন, আপনি এখানে এসে প্লেলিস্ট দেখবেন, প্লেলিস্ট এসে আপনি প্রথমে বেসিক কম্পিউটারগুলো শিখবেন। অর্থাৎ কম্পিউটার যদি আপনি একদম নতুন কিনে থাকেন, আপনি বেসিক কম্পিউটার ক্লাস 1 থেকে শুরু করে এবং ক্লাস 15 পর্যন্ত 50 পর্যন্ত চলবে, এখন সিরিয়াল 8 পর্যন্ত এসেছে। তারপরে আপনি বেসিক অ্যাডোবি ইলাস্ট্রেটর ক্লাস 1 থেকে ক্লাস 15 পর্যন্ত চলবে, ওগুলোও দেখবেন। এরপরে পাশাপাশি শুধু কাজ করলে তো হবে না, আমাদের কিছু বাড়তি ইনকাম দরকার, তাই না? তো বাড়তি ইনকাম করার জন্য আপনি যদি আপনার কম্পিউটারে, যদি আপনার ল্যাপটপে যদি ওয়াইফাই কানেক্ট থাকে, ঠিকমতো নেট থাকে, আপনি অ্যাডোবি অর্থাৎ মাইক্রো স্টক নিয়ে অ্যাডোবি ইলাস্ট্রেটরের কাজটাও তো শিখবেন পাশে মাইক্রো স্টক নিয়ে কাজ করার জন্য। এখান থেকে আমি 1 থেকে 50 পর্যন্ত ধারাবাহিক টিউটোরিয়াল দেবো, সেই টিউটোরিয়ালকে ফলো করবেন এবং কাজগুলো করবেন। এভাবে এইগুলা করে আপনি আর্নিং জেনারেট করবেন, এগুলা শিখে আপনি স্কিল গ্রো আপ করবেন। তো স্কিল যখন আপনি বাড়াবেন তখন আপনার অনলাইনে অ্যাভেলেবেল কাজ করতে পারবেন। তো আচ্ছা, ওকে বন্ধুরা, আজ এ পর্যন্তই। তো আপনাদেরকে যদি ভিডিওটি ভালো লাগে, উপকারে আসে, আমাদের অল বেল বাটনে ক্লিক করে পাশে থাকার জন্য আহ্বান জানাচ্ছি। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।